আজকে অনেকদিন পরে কানের পড়লাম। ওয়েদারটা আমি দেখাই, চলো। এখন যে 1টা বাজে, দেখো মনে হচ্ছে যে এখন 1টা বাজে। দেখো বৃষ্টি পড়ছে, দেখো কেমন। পূজা চলে যাচ্ছে কাজে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। রিয়া ছান টান হয়ে গেছে, সবাই মিলে গল্প করছি। দেখো প্রিয়া এখানে সবজি কাটছে, ওইদিকে পূজা রান্না বসিয়ে দিয়েছে। অনেক বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন দেখো সকাল 8টা বেজে গেছে। 8টাতে ব্লগ শুরু করছি। আজকে শনিবার। উঠে কেমন মুখ টুক ধুয়ে এসে কাপড়টা ছাড়লাম, বাসি কাপড় ছেড়ে এখানে বসলাম। বসে ওষুধটা খেয়ে নিলাম। 8 ঘন্টাকে ওষুধ খেতে হয়, তার 8 ঘন্টাকে ওষুধ খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এরপরে চাটা খাবো। দেখো প্রিয়া এখানে সবজি কাটছে। পূজা এই হাতকে ধরেছে, কোথায় যাচ্ছি? যাস না, হাতটা ধরেছে। ওইদিকে পূজা রান্না বসিয়ে দিয়েছে। সকাল সকাল রান্না বেরোবে, সকাল সকাল বেরোবে, তার জন্য সকাল সকাল রান্নাটাও বসিয়ে দিয়েছে। ভাত হয়ে আসলো, একদিকে ভাত আর একদিকে সোয়াবিনের তরকারি বসিয়ে দিয়েছে। দেখো নামিয়ে দেবা, পারবি? নামিয়ে দেবো। হয়ে গেছে ভাত, কত নামিয়ে রাখতে হয়। আমার ওই জামা কাপড়গুলো কেটে দিই, সব পরিষ্কার আমার। ডালের মুরগিটা হোক, আমি যাচ্ছি, দেখছি না। ডালটা সহজে প্রেসার কুকারটার গাড়াটা ঢিল হয়ে গেছে। সকালবেলা দেখো চা করে নিয়ে আসলো প্রিয়া। চা করে নিয়ে এসে দিল, আমাকেও দিল, ওর জন্যও নিল, আর পূজার জন্য রেখে দিল। পূজা খাবে কিনে জানি না, ও চা খাওয়ার টাইম পায় না সকাল উঠে। আর তাড়াতাড়ি বেরোবে কাজে। আজকে তো আরও টাইম পাবে না চা খাওয়ার। দেওয়াই সার খাবেও না, কিছু না, ফেলে দেবে চাটা। দেখো ও কাজই করে যাবে একভাবে। আমি আর প্রিয়া চাটাকে এবার খেয়ে নেব। পূজা চলে যাচ্ছে কাজে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আবার নিচে যাবে, যে জুতোটা পরে বেরিয়ে যাবে। রান্নাটা হয়ে গেল সব, আর উপরে ওখানে সব রয়েছে। কি কি রান্না হয়েছে দেখো। সকাল আজকে আমাদের এখানে তো ভাত রয়েছে, এখানে সোয়াবিন করেছে শুধু কাঁচা লঙ্কা দিয়ে। আজকে আমাদের অল্প একটু তেল দিয়ে রান্না হয়েছে। সব রুগী রান্না হচ্ছে আমাদের। কালকে আমার খুব কষ্ট হয়েছে ডিমের তরকারি খেয়ে, তার জন্য আমার মেয়ে আসতে সব লঙ্কা চিড়ে এখানে মোচা হয়েছে। লঙ্কা চিড়ে কোনো রকম আজকে রান্না করেছে, একটুখানি অল্প একটু তেল দিয়ে রান্না করেছে। আর এখানে দেখো মটর ডাল রান্না হয়েছে, আর সোয়াবিন, আর এখানে হয়েছে মোচা। আর এখানে দেখো আমার জন্য একটা তরকারি করেছে, এখানে ডাঁটা দিয়েছে, পটল দিয়েছে, অল্প একটু থোড় দিয়েছে, একটু উচ্ছে দিয়েছে, তারপর একটুখানি কুমড়ো দিয়েছে, গাজর দিয়েছে, সব কিছু দিয়ে শুধু একটুখানি লঙ্কা ছিঁড়ে একটু পাতলা তরকারি করেছে আমার জন্য। এটা আমি খাবো, মোচাটাও খাবো, মোচাটাও হালকা একদম। আর সব কিছু হালকাই রান্না করেছে। কালকে যেহেতু সারাদিন পেটটা আমাদের জ্বলে গেছে, তার জন্য আজকে থেকে আমাদের একদম কোনো রকম রান্না। দেখো আজকে গ্যাস ম্যাসে নোংরা হয়নি, কিছু তেলও হয়নি। আজ রান্নাটা সেরকম করেনি, হালকা হালকা রান্না হয়েছে। তাতে আবার শনিবার তো আমাদের একটু হালকাই রান্না হয়। মেয়ে তো তাড়াতাড়ি ছিল, মেয়ে আজ তাড়াতাড়ি ডিউটিতে চলে গেছে, তার জন্য খাবার দাবার নিয়ে খেয়ে দিয়ে চলে গেল। সকালবেলাকে সেরকম খাওয়া যায় বলো? অল্প একটুখানি খাবার খেয়েছে। মেশিনের নোংরাগুলো তুলে ফেলে দিই একটু আমি। আচ্ছা আসো, মেয়েরা কাজ করে যেহেতু।
রিয়া ছান টান হয়ে গেছে, সকালবেলা উঠেছে, উঠে চা খায়নি, মুখ টুক দিলে চা জামামতি লাগবে, তার জন্য বললো মা তাতেই ছানটা করে নিই, করে পুজোটা দিয়ে নিই। তার জন্য তাতেই ছানটা করে নিয়েছে, করে নিয়ে ওই যে এখন গাছে সব ফুল তুলছে। গাছে সাদা ফুলটা তো প্রতিদিন আমাদের ফোটে, প্রচুর ফুল ফোটে সাদা ফুল, সে সাদা ফুলগুলো সব তুলছে। ওই দেখো ওই কোনায় আছে একটা, সব ফুলগুলো তুলে নিয়ে তারপরেও পুজোটা দিয়ে নেবে। তারপরে বা কালীর মা কালীর মুখগুলো সব হলো ইয়ে ঢাকা দিয়ে দাও, কাপড় দেখে কাপড়গুলো ভাঁজ করে রেখে দিয়েছো না, এগুলো নিয়ে যাও, কাপড়গুলো নাও, নিয়ে আগে একটু তাদের খেতে দিয়ে দাও, খেতে দিয়ে তারপর সব ঢাকা দিয়ে দাও। আমতে কটা লাগবে কি জানি, 9টা আগে। দিদি চলে গেছে, দিদি চলে গেছে মনা। ও বাবাকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিয়েছি, খেয়ে বাবা চলে যাবার ওদিকে রিয়াকে দিয়ে দিয়েছি। আমি কটা দেখো গামলার মধ্যে মুড়ি নিয়েছি, মুড়ি কটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে খাবো, এখন ভাত খাবো না, একটু সকাল সকাল এত একটু পরেই ভাতটা খাবো আমি। ওদিকে রিয়ার ভাত বেড়ে দিয়েছি, রিয়াকে বললাম বসতে, ও আবার বাইরে কি করতে গেল কি জানি। আজকে দেখো পিয়া পিকুকে রেখে চলে গেছে, পিকু আজ আমাদের বাড়ি থাকবে, তার জন্য তুমি থাকবো আমাদের বাড়ি শোনা। এই দেখো পিকু দেখো কি করছে, দেখো কেমন জ্বালা আছে, দেখো ওই দেখো। ওই শোনা তুমি ছান করেছো, ছান করেছো আজকে? আরে মা রেখে চলে গেছে, তোমাকে ভালো হয়েছে মা নেই, ও এসেছিল পিয়া আমাদের বাড়ি এমনি স্কুল থেকে কেবল এসেছে, আর ওই বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য মেয়েকে নিয়ে গেল না, তখন মেয়েকে রেখে বললো মা আমি জানলামালা সব খুলে রেখে এসেছি, জানলামালা সব ঘরে জল ঢুকে যাবে, আমি বাড়ি চলে যাচ্ছি, জামা কাপড় মেলা রয়েছে ছাদে, ও ঠাকুমাকে বলে আসি, ও ঠাকুমা জানে না, আমি আগে বাড়ি চলে যাই, আমার শাশুড়ি জানে না। তারপরে বাড়ি চলে গেল। তারপর রিয়া পিকুকে ছান করে দিল, পিকুকে ছান টান করিয়ে দিয়ে একবার তেল মাখিয়ে ছান করালো, করিয়ে তারপরে দেখো একটুখানি পাউডার দিয়ে দিয়েছি, কে বলবো ওকে দেখলে প্যান্ট পরেছে, এত দুষ্টুমি করছে, ওর মা থাকলে মানে এত দুষ্টুমি করে না, এত দুষ্টুমি করছে, দেখো একটু থির নেই, দেখো অবস্থাটা দেখো, ওর মাসির গায়ের মধ্যে শুয়ে পড়ছে, বসে পড়ছে, দেখো এই দেখো আমাদের পিকুরানি চুপচাপ হয়ে গেছে, চুপচাপ করে খেলা করছে মিমির সাথে, ভালো মেয়ে হয়ে গেছে, লক্ষ্মী মেয়ে, খেলা করবো ওই না, খেলা করে খেলা খাবা, বিশ্বাস করো বুনু, খেলা করে তবে খেয়ে নেবা শোনা, খেয়ে দে দেখাও শোনা, শর্ট ভিডিও দেখাও শোনা, তোমাকে শর্ট ভিডিও চালে তো শর্ট ভিডিও দেখবা, ঘুমাবা। হ্যাঁ শোনো দেখো এটা দেখো, খেয়ে দে শর্ট ভিডিও চালিয়ে দেবো, দেখতে দেখতে ঘুমিয়ে পড়বা শোনা, তাহলে বাড়ি যেতে হবে না আজকে, আজকে আমাদের বাড়ি থাকতে হবে, কিন্তু থাকবা তো, মোচা খাবা তুমি, মোচা মোচা থাকবা আমাদের থাকবা, মোচা খাবা, মোচা সবিন খাবা, সবিন দিয়ে খিচুড়ি দিয়ে মাখি খাবা, সবিন মাখি খাবা, সবিন দিয়ে খিচুড়ি দিয়ে মাখি খাবা, ওকে আমাকে দামে খাই দিতে আসলে সবিন দিয়ে। ছান হয়ে গেল, ছান টান করে আমি উঠলাম এখনই, ছান করে উঠলাম কেন আজকে আমি, তোমার ছান হয়ে গেছে, আমি আজকে কোনো কাজ তো করছি না, তোমরা জানোই কোনো কাজকর্ম কিছুই করছি না, আর যেটুকু কাজ ছিল রিয়া পূজা চলে গেছে, রিয়া করে নিয়েছে যেটুকু কাজ ছিল, নিচের ঘরে বিছনা তোলা টাইম পাইনি পূজা আজকে, আর রিয়াই নিচের ঘরে বিছনা তুলেছে, সব কাজ করেছে। আজকে আমার শরীরটা অনেকটাই ভালো আছে, কিন্তু আজকে আমার শুধু মনে হচ্ছে ঘুমাই, এই দুদিন যেন ঘুম আসছিল না, ঘুমাতেই পারছিলাম না আমি, এই কদিন আমি একটু ঘুম আসছিল না, আমার চোখ বিষ করছিল, কিন্তু আজকে মনে হচ্ছে চোখ দিয়ে শুধু ঘুমাই, মাথাটা পূজা করে ঠিকানা করছে, দেখো দেখো থিন নেই একটুখানি, কোনো সময় থিন নেই, ওরা কোনো সময় তো থিন নেই যে না থির হয়ে দাঁড়ায় বসে বা কিচ্ছু না,
পূজা 9টার সময় খাবার দাবার নিয়ে চলে গেছে, রান্না করে কোনো রকম রান্না করে চলে গেছে। আর যা কাজ ছিল সব কাজগুলো রিয়া করেছে। আমারটা আমিই নিয়ে খেয়েছি, আর ওর বাবারটাও বাবা নিয়ে খেয়েছে। ওর বাবা নিয়ে বাইরে খাবার দাবার থাকলে টেবিলের উপর নিয়ে খেয়ে নিয়ে, খাবার নিয়ে কোনো জ্বালা হয় না। টেবিলের উপর যদি খাবার দাবার থাকে ওর বাবা একাই নিয়ে খেয়ে নেয়, ওর বাবা খাবার নিয়ে কোনো জ্বালা নেই। যদি মনের মতো খাবার হয় তারা তো কোনো জ্বালা নেই, নিজেই নিয়ে খেয়ে নেবে। খাবার বেড়েই দিতে আমার কত, দুপুরবেলা একটু আসে, রোদে গরমের মধ্যে আসে তো দুপুরবেলা আসলে একটুখানি মাথাটা গরম থাকে, কেন গাড়ি ঘোড়ার থেকে আসে, কাজের থেকে আসে, বেটা ছেলে মানুষ তো, তখন একটুখানি খেতে দিতে লাগে। তাছাড়া যদি খাবার তোমার থাকে ঘরে, ও একা নিজের খাবার নিজেই নিয়ে খেয়ে নেয়। তা ও নিজেই খেয়েছে, আবার ছোটো মেয়েকেও দিয়েছে বেড়ে। ছোটো মেয়েকে বললো আয় বাবু, আমি তুই ভাত খেয়ে নিই, মার শরীরটা খারাপ, মা একটু মুড়ি আর জল খেলাম, তো মুড়ি আর জল খেয়েছিলাম। ভাত খেলে তাড়াতাড়ি খেয়েছে, আমি আবার 10:30টার সময় যে ভাত খেয়েছি। ভাত খেয়ে একটা ওষুধ ছিল, ওষুধটা খেলাম, খেয়ে নিচে এসে শুয়েছিলাম। তারপর কলে জল দিল, জল দেওয়ার পর চান করলাম, করে এখন ওটা একটু বসলাম মাথাটা আসিয়ে। আজকে দেখো একটু ফ্রেশ লাগছে আমাকে। আমি আজ দুটো কানের ছিল না, কানের দুটো আজকে আমি পরলাম। কানের তো কেমন লাগে না, কানে না থাকলে এমনি রুগী, তার তবে কানে মানে না থাকে দেখবে আরও রুগী লাগে। কিন্তু গলাটা পরি না কেন, গরমে গলা পরি না, ওই গরমে গলা সে কী বেরোয় গুড়ি, তার জন্য গলার পরতে পারি না। কানেরটা পরলাম, দেখো ছোটো ছোটো রিং পরলাম, আমার রিংটাই বেশি ভালো লাগে কানে, অন্য কানে পরে আমি থাকতেও পারি না। রিংটাই আজকে পরে নিলাম, আজকে একটু ভালো লাগছে শরীরটা আগের থেকে। দেখি যত তাড়াতাড়ি, বেশি দিন নেই, এবার কাজ করা শুরু করবো আস্তে আস্তে। করবো কি, মেয়েরা করতে দেয় না, আমার মেয়েরা বলে না তুমি কাজ করবো না, তুমি রেস্ট না, তুমি বসে থাকো, খাবা শোবা, তুমি রেস্ট না, শরীর ঠিক করো, কাজ করবা না। কাজ আমাকে করতেই দেয় না, আমি কী করে কাজ করবো বলো? আমি উঠার আগে ওরা উঠে পড়বে, আমি কাজ করার আগে কাজ করে নেবে। ওইদিকে প্রিয়া ভোরবেলা সাইকেলে করে চলে এসে কাজ করা শুরু করে দেবে, তরকারি কাটা কুটি, বাজার না থাকলে বাজার সব করে দেবে। আবার মিমি বলে, আবার ও রিয়াকে রিয়া ডাকে, আমরা সবাই রিয়া বলি, ও রিয়া বলবে, মিমি বলবে না, কোনো সময় জন্য মিমি বলবে না। দেখো শুধু রিয়া রিয়া রিয়া। ছোট মিমি বলো, ছোট মিমি না, রিয়া বললে আমি তোমার সাথে কথা বলবো না। এই রিয়া কত রিয়া বলে সারা দিবি না রিয়া? মাথা এত খুশকি হয়েছে, শুধু মাথা চুল করছে আমার আজকে। আমি এখন আবার একটু শোবো, পাখা চালিয়ে শোবো, তারপরে ভাত খেতে যাবো, 2টোর সময় ভাত খেতে যাবো। আবার বৃষ্টি নামলো, বৃষ্টি কমে গেছিল, আবার নামলো। ওয়েদারটা আমি দেখাই, চলো। এখন যে 1টা বাজে, দেখো মনে হচ্ছে যে এখন 1টা বাজে। দেখো বৃষ্টি পড়ছে, দেখো কেমন, এখনই ঝেপে বৃষ্টি হলো, বিশাল মশাল ধরে বৃষ্টি হলো, আবার দেখো বৃষ্টি হচ্ছে এখন। হ্যাঁ বলছে পানি পড়ছে, পানি বলে না, বৃষ্টিকে বলছে পানি। কি রে, তুইও তো পানি বলে শিখে গেলি। হ্যাঁ বলছে পানি পড়ছে, ও মা। বৃষ্টি পড়লে তো সব জায়গায় জল পড়ে, বৃষ্টি পড়লে সব জায়গায় জল পড়বে না পাগল? জল পড়ছে, দেখো মেঘ ডাকছে, দেখো কিভাবে দেখেছো। আমাদের সামনে টিনের ঘরটার জন্য সেরকম কিচ্ছু দেখা যায় না, কেমন মেঘ ডাকছে দেখো, আকাশে কেরম মেঘ দেখো। এতটা যে বৃষ্টি হবে কিন্তু আমরা কেউ ভাবতেই পাইনি না। মা পায়ে লাগলো, বাবু গেট দিয়ে দিচ্ছে, কোনো বাইরে চলে গেছে। চলো চলো, ঘরে আসো, খালি গায়ে। ওই মা, তাই তোর কি পোকা নাকি, শত দেখি মা, একটা পোকা। বলো কি দেখেছো তাতে বলো। পূজা একটা ক্রিম নিয়ে এসেছে, ও শোকেসের ভিতরে পেয়েছে, সেটা নিয়ে এসে আমাকে মুখে মাখাচ্ছে বসে বসে। দেখো বলছে দিদুন তুমি বসো, তোমাকে আমি সাজিয়ে দিই বলে সারা মুখে আমাকে মাখিয়ে দিচ্ছে। দেখো ভাত খেতে বসি,
রিয়া আজ ভাত বেড়ে দিল, আমি আজ তাকাতে পারছি না, চোখ খুলে মাঝে শুধু ঘুমায় পড়ে পড়ে। ভাত বেড়ে দিল, এবার আমরা ভাতটা খেয়ে নিই দুপুরবেলা। আমার জন্য ঝোল করেছে, সব কিছু দিয়ে ঝোল দিয়ে ভাতটা খাবো আমি। আর মোচা তরকারি দিয়েছি, ডাল মাল খাবো না আজকে। আর লবণ দে বাবা, একটু লবণ দে, আর লবণ দাও। রিয়া সন্ধ্যা দিচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, আমরা সন্ধ্যাটা দিয়ায়। প্রতিদিন আমি চা খাই, আজকে আর চাটা খাইনি। আজকে রিয়াকে বললাম দুটো মুড়ি দিয়ে যা আমাকে, রিয়া আবার দুটো চিনি দিয়ে দুটো মুড়ি দিয়ে গেল। চিনিটা নিচে পড়ে আছে, শুধু মুড়িগুলোই চিবাচ্ছি আর গল্প করছি। পিয়া বসে আছে, আর আয়শা আসলো, আয়শাও বসে আছে। আয়শা, আমি আর পিয়া মিলে তিনজনে মিলে গল্প করছি আর মুড়ি কটা খাচ্ছি। আজকে আমার শরীরটা ভালোই আছে, তার জন্য দেখো পর্দাটা কেটেছি, এখানকার পর্দাটা টাঙানো হয়নি। মেয়েরা, বড় মেয়ে টাইম পায়, একটু সময় কাজ করে চলে যায় কাজে, টাইম পায় না একটু। মেজো মেয়ে হুটহাট করে বাড়ির কাজ করে আসে, এসে আবার চলে যায়, টাইম পায় না। পর্দা লাগানো হচ্ছে না, কোনো রকম রয়েছে। দেখো ওদিকে ভাতটা রান্না করলাম, আজ শরীরটা ভালো আছে আমার, তার জন্য ভাতটা রান্না করলাম। মেয়েটা কখন আসবে কাজ থেকে, ভাত রান্না করেছি। আর এদিকে আমি আলুটা ভাজা বসিয়ে দিয়েছি। দেখো তো আলু ভাজা করবো রাত্রির জন্য। সোয়াবিন আছে অল্প, ডালও আছে অল্প, অল্প একটুখানি আলু ভাজা করব। আলু ভাজা করলে আর কিছু লাগে না, আলু ভাজা দিয়ে ভাত খাওয়া যায়। কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আলুটাকে ভাজছি। আলুটা ভাজা করে বাবাকে ভাত দিয়ে দেবো। ভাত অনেকক্ষণ উপর দিয়েছি, ভাতটা আবার তুলে ফেলবো। যে কোনো জিনিস দেখবে যার সংসার তার, ওরা আমার ছেলে মানুষ। ধরো মেজোটা সংসারে নেই, তোর মতো মেজোটা, বড়োটা বিয়ে হয়েছে, হ্যাঁ, ও এখনও এখানেই থাকে, শ্বশুরবাড়ি যায়, শাশুড়ি সব করে, নিজে এখনও কিছু করতে হয় না। শাশুড়ি আছে, শাশুড়ি করে, এখানে আমি করি, এই জন্য বড়োটার এখন এত কিছু করতে হয় না। কিন্তু আমার শরীর খারাপ হয়ে ওর অসম্ভব প্রেশার পড়ে গেছে, যেহেতু একটা বাইরে ডিউটি করে, ডিউটিতে যায়। এরকম সকাল 9টার সময় মেয়ে আমার গেছে, 10টা বাজে, এখনও মেয়ে বাড়ি আসেনি। তাহলে বলে পরে আসবে, এখন ছুটি হয়ে গেছে, রাস্তা দিয়ে আসছে এখন। নিজের বাড়ি আর পরে অন্যজনের কাজ, নিজের কাজ দেখবে অনেক তফাৎ না, ওরা এখনও সেইভাবে এখনও পারে না। আর বাড়ি থাকলে তো একটা কাজের একটা গোছ থাকে আলাদা। আর আমার বড় মেয়ে যখন বাড়ি থাকতো, আমি তখন কিন্তু অত কাজ কোনো করতাম না। আমার মেয়ে কাজে লাগার পরে কিন্তু আমাকে এত কাজ, সংসারের কাজ এত করতে হয়। আর আমার বড় মেয়ে যখন বাড়ি থাকতো, সংসারের কাজ আমাকে এত করতে হতো না, আমাকেও করতে হতো না, প্রিয়াকেও করতো না। ওই বেশিরভাগ সংসারের কাজ করতো, ছোটোর থেকে ও খুব সংসারিক, আর ও খুব সংসারের কাজ করে, আগা ঘুরায়। এখন আর সারাদিন খেটে খুটে এসে মেয়ে আমার পারে না। তাও সকালবেলা দেখো ডাল করেছে, সোয়াবিনের তরকারি করেছে, আমার জন্য একটা তরকারি করেছে, চা, কত কিছু রান্না করবে বলো, ছেলে মানুষ তো। আলুটা দেখো ভাজা হয়েও গেছে, আলুটা ভাজা নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে ভাতটা বেশ দেবো। মেয়ে চলে এসছে, ওই যে দরজা খুলতে বলছে, মেয়ে চলে এসেছে, তার মানে এখনই আমি ভাতটা বাড়তে থাকি। আর এসে আমাকে আর কোনো কাজ করতে দেবে না, এসেই নিজেই ভাত বাড়া শুরু করে দেবে, বলবে তুমি কিচ্ছু করবে না, তুমি বসো ভাত খাও, নিচে যে এসো। হ্যাঁ, শোয়া যায়? শোয়া যায় না, ওর কোনো ধৈর্য নেই। এত যে খেতে আসে, খেতে এসে শরীর ভালো নাও লাগে, তা বাইরে যে কোনো অধৈর্য হবে না, কোনো সময় না, এসেই সবাইকে খেতে দেওয়া, হাজার নিজের কষ্ট, কাউকে কষ্ট বুঝতে দেয় না, করে এতটাই ইয়ে। আসলাম, দরজা খুললো, আলু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, ভাতটা ভাতে থাকবে এখন। কারো যদি শরীর খারাপ না করে এমনি শুয়ে থাকে না, এমনি কেউ শুয়ে থাকে না।
ওর বাবা সব ভালো, তুমি কাজকর্ম করো, ঘোরো ফেরো, সব ভালো। শুয়ে থাকা দেখলে ওর বাবা রেগে যায়। কুকুর রাস্তা ডাকবে না। দুপুরে তরকারিগুলোকে ফ্রিজ দিয়ে বের করে নিয়েছি, বের করে সব গরম করে নিয়েছি, কমপ্লিট করে রেখে দিয়েছি। ভাত হয়ে গেছে, এবার সব খেয়ে নেবো ভাত। আমরা রাত্রিবেলা খেয়ে দিয়ে সব শুয়ে পড়বো। আমার তো খেয়ে উঠেই শোয়া, একটু পরে শুই, ওষুধ খাই, খেয়ে দিয়ে তারপর শুই। একটা ওষুধ আছে, ওষুধটা খেয়ে নিই। আমার দেখো সারা মুখে দাগ, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে একটা দাগ। এগুলো সব ছোটবেলা আমার ফোড়া হয়েছিল, শেষ ফোড়া হয়েছিল, ফোড়ার দাগ সব সারা মুখে। খেতে বসে গেছি দেখো সবাই মিলে। ওর বাবাও খেতে বসে গেছিলো, কিন্তু ওর বাবার তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, ওর বাবা খেতে চলে গেছে। আমি আর পূজা খাচ্ছি, রিয়ারও খাওয়া হয়ে গেছে। আজকে এখানে খেয়ে দিয়ে চলে যাবো নিচে এখন। আজকে আমার তো ভিডিও এখানেই শেষ, কালকে আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।